দিলাম না গলা হ্যাঁ সাঁতারা কো সাঁতার এই ধরনের রান দেখছিল হ্যালো হ্যালো ওই তো বাতারে ঢুকতে মো কত করছে জানো গরু কিনি না দানা কথা আছে আমি নয় এদিকে স্যার মালিক এগুলো না তুমি কথা বলছা তুমি 2 বছর ডেলি কতটুকু খানা লাগতো? ডেলি বসে 10 কেজি। 10 কেজি কত কেজি হইব এটা মাংস? হ্যাঁ গরু বাজার একটা ঐতিহ্যবাহী গরু বাজার। এটা আজকে থেকে নয়, দীর্ঘ কয়েক বছর আগে থেকে এই গরু বাজার আমাদের এখানে চলছে। আমাদের এই গরু বাজার অনেক দূর দূরান্ত থেকে এখানে গরু আসে। এখন আমাদের ক্রেতা বিক্রেতা সবাই খুশি। আমাদের এই বক্সনগর আজকের যে বাজার, এই বাজারে আমাদের যে স্থানীয় এমএলএ সাহেব যেইভাবে এবার যে বাজারের যে পরিকল্পনা নিয়েছেন তাতে সমস্ত লোক খুশি এবং আনন্দিত, ক্রেতা বিক্রেতা সবাই খুশি। আগামী দিন যাতে এই বাজারগুলো জারি থাকে, আপনারা সবাই সহযোগিতা করবেন। বড় বড় গরু এখানে আসে, লক্ষ লক্ষ টাকা দামের গরু এখানে আসে, বিক্রি হয়। হ্যাঁ, আগামী দিন যাতে আমাদের গতবারের তুলনায় এবার কি দাম কি বেশি একটু না কম? না, গতবারের তুলনায় এবারের দামটা একটু কম, কিন্তু প্রচুর পরিমাণে গরু আসছে তো যার কারণে দামটা একটু কম। সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে হচ্ছে তো? হ্যাঁ, সুশৃঙ্খল খুব সুন্দরভাবে আমাদের গরু বাজার এবার খুব সুন্দর হয়েছেন। আমাদের এমএলএ সাহেব এখানে আসছেন, আমার পরিদর্শন করেছেন। আমাদের এমএলএ সাহেবের এই পরিদর্শনে এবং গরু বাজার দেওয়াতে এলাকাবাসী এবং দূর দূরান্তে যারা আসছে সবাই খুশি। এবং সুন্দর। আগামী 17 তারিখ সোমবার সারা পৃথিবী মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তাদের ঈদুল আজহা, সেই উপলক্ষে আজকে বক্সনগরে খেলার মাঠে যে পশুর হাট বসেছে, সেই পশুর হাট আমার মনে হয় আজ থেকে 15-20 বছর ধরে আজকের যে গরুর হাট এত জমেছে বা পশুর হাট এত সুন্দর জমেছে, প্রচুর মানুষের সমাগম, একটা আনন্দ উল্লাসের মাধ্যমে এই পশুর হাট বক্সনগরে হতে চলেছে। আজকে আমরা এখানে ভিজিট করতে এসেছি। আমার সাথে আমাদের বক্সনগর বিডিও সাহেব আছেন, আমাদের আরও সমাজসেবী জিমুল হক আছেন, এখানে আছেন নজরুল ইসলাম সাহেব। আমরা সবাই মিলে এই গরুর হাট যাতে বা এই পশুর হাট যাতে সুন্দর এবং আনন্দদায়ক হয়, যার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমার জীবনে প্রথম দেখলাম বক্সনগরে এত বড় এত গরু এত পশু
আজকে এই বাজারে উঠেছে, এত মানুষের সমাগম আমার জীবনে প্রথম দেখলাম। প্রতি বছর হয়ে থাকে, কিন্তু এত বড় এত জাঁকজমক এইবারে প্রথম হয়েছে বক্সনগরের মধ্যে। ঈদ উপলক্ষে অগ্রিম এলাকাবাসীকে কি বার্তা দেবেন? সে আগামী 17 তারিখ অর্থাৎ আগামী সোমবার ঈদুল আজহা মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ঈদটা যাতে আনন্দদায়ক হয়, তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে যারা আছেন মানুষ, ত্রিপুরা রাজ্যে আম জনগণ সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ।